আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি ডিমের মজাদার রেসিপি ভিডিও শেয়ার করব। আশা করছি ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে আমি ডিমটাকে প্রথমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে ডিমটাকে ভেজে নেব। ভাজার জন্য কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে ডিমটা দিয়ে দিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নিয়েছি। এবার ডিমটা রান্নার জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে আর অল্প করে কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কাটা। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে লাল করে নেব। পেঁয়াজটাকে ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা দেখতে পাচ্ছেন হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপরে এটা আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছে। আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। পেঁয়াজটা দেখুন একদম প্রায় ভাজা ভাজা মতো হয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে মশলা দিয়ে দেবো, যেমন 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের অল্প একটু কম লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এতে অল্প করে পানি দিয়ে দিলাম, যাতে না পেঁয়াজটা পুড়ে যায়। তাই অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা পানিটা একদম শুকিয়ে গেছে। এতে আবারও অল্প করে পানি দিয়ে ভালো করে পেঁয়াজটা একদম কষিয়ে নেব, যাতে পেঁয়াজটা গোটা গোটা না থাকে, একদম আঠালো আঠালো ভাব হয়ে যায়। ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ পেঁয়াজ গোটা গোটা থাকলে ঠিক খেতে তেমন স্বাদ লাগবে না। তাই ভালো করে খুন্তির সাহায্যে অল্প করে পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে এতে দিয়ে দেবো ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একদম গলে গিয়েছে। গলে গেলে তবেই খেতে ভালো লাগবে। ডিমটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একদম অল্প করেও দিতে পারেন বা বেশি করেও দিতে পারেন। দিয়ে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 5 মিনিটের মতো। এখানে ঢাকনা দেওয়ার পর পানিটা ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প করে জিরা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রেখে দেবো। 2 মিনিটের মতো রেখে দিয়েছি। এরপরে এটাকে নামিয়ে নেব। তরকারি আমাদের প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, আর খেতেও খুবই ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।